হ্যালো 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 আজকে দেখাবো কী করে তোমরা খুব সহজে এঁচোড় চিংড়ি বানিয়ে ফেলবে। তো প্রথমে দেখো আমি এঁচোড়টা এইভাবে কেটে নিয়েছিলাম আর তারপরেই চলে গেছিলাম এঁচোড়টা সেদ্ধ করতে। প্রেশার কুকারে জলের সাথে একটু নুন আর হলুদ ফেলে দিও, তাহলে খুব ভালো সেদ্ধ হয়। এরপর কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবে। চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন আর হলুদ অ্যাড করে দিও। আর এরপর চলে গিয়েছিলাম মশলাটা রেডি করতে। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে, জিরে, এই সমস্তগুলো একসাথে দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেবে। এরপর আবার চলে যেতে হবে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে মশলার পেস্টটা যেটা রেডি করে রেখেছিলে সেটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। এর মাঝখানে তোমরা তেলে কিন্তু 5 ফোড়নের পরে একটা তেজপাতা দিয়ে দিও, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এরপর যখন দেখবে মশলাটা কষানো হয়ে এসেছে তখন তাতে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে আবার মাখা মাখা করে একটুখানি মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যখন দেখবে মশলাটা হালকা হালকা কষানো হয়ে এসেছে তাতে ঝোলের জন্য পরিমাণ মতো জল আর সব শেষে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে একটু ফুটতে দেবে। ফুটে এলে নামানোর আগে গরম মশলাও দিতে পারো, আবার তোমরা কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো। তো তাহলেই একদম তোমাদের রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি।